সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি বেয়াদব মানুষদেরকে কিভাবে আপনি শায়েস্তা করবেন। বেয়াদব মানুষ সবসময় আপনার চতুর্পাশে থাকবে, সেটা আপনার সামাজিকভাবে, পারিবারিকভাবে, আপনার অফিস আদালতে বা স্টুডেন্ট লাইফে যেখানে যান সেখানে আপনাকে বেয়াদব মানুষের সম্মুখীন আপনাকে হইতে হবে। বেয়াদব মানুষের কাজ হচ্ছে যে শুধু মানুষের সাথে বেয়াদবি করা এবং আপনাকে কীভাবে ছোট করা যায়, কীভাবে আপনাকে হেনস্থ করা যায়, সবার কাছে কীভাবে আপনাকে অসম্মান করা যায়। বেয়াদব লোকের কাজ হলো এরকম, অর্থাৎ আপনাকে কিছু বিভ্রান্তমূলক কিছু প্রশ্ন করা, যেহেতু আপনি অনেকটা ছোট হয়ে যান, এরকম বেয়াদব মানুষের কাজ। তো এদেরকে কীভাবে আপনি সাহায্য করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 8টি কৌশল বলবো। সেই 8টি কৌশল যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে যে কোনো বেয়াদব মানুষকে আপনি দেখবেন যে নিমিষেই নির্মূল করে ফেলতে পারবেন এবং আপনি বুক ফুলিয়ে হাঁটতে পারবেন। কারণ বেয়াদব মানুষটা একটা ভাইরাসের মতো, একটা নেগেটিভ মানুষ। এটা দেখবেন যে সামনে এলেই মনে হয় যে এটা বিরক্ততা লাগে, এটা সামনে এলেই মনে হয় যে তাকে একটু গুলি করে দিই। কারণ আপনি তো অনেক সময় এমনভাবে আপনি বিভ্রান্ত হন, আপনার কাছে কোনো প্রশ্নের উত্তরও থাকে না, তার প্রশ্ন অনুযায়ী তাকে আপনি কী উত্তর দিবেন এটাই অনেক সময় ভেবে কুলেতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে সেই 8টি কৌশল যখন আপনাদেরকে বলবো, খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, তাহলে এই সমস্ত বেয়াদব মানুষ যখন দেখবেন তাদের কীভাবে আপনি জব্দ করবেন। 1 নম্বর কৌশল, তার প্রশ্নের উত্তর তাকেই ফিরিয়ে দিন। সে ধরেন একটা এক্সাম্পল, আপনি কোথাও যাচ্ছেন, হাঁটতেছেন, তখন সে আপনাকে প্রশ্ন করলো যে ভাই অনেক দিন হয়ে গেল, তুমি বিয়ে শাদী কেন করতেছো না? তখন আপনি কি করবেন? আপনি তাকে তার প্রশ্নটার উত্তর আবার ফিরিয়ে দিবেন সুন্দর একটা হাসি দিয়ে। আপনি রাগ করছেন এটা তাকে বোঝানোর প্রয়োজন নেই। আপনি আপনার মতো করে তাকে বলবেন যে হ্যাঁ, আমার ভিতরে তো একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তুমি কেন বিয়ে করতেছো না? তখন সে একটু বিব্রত হয়ে যাব এবং সে আপনাকে হয়তো একটা উত্তর দিবে, যে উত্তরটা আপনাকে সে দিবে ঠিক সেম উত্তরটা আপনিও তাকে বলবেন যে আমি আসলে এইসব কারণে কিন্তু বিয়ে শাদী এখন করতে পারতেছি না। তখন সে ভবিষ্যতে আপনাকে এরকম বিভ্রান্ত হওয়ার মতো কোনো প্রশ্ন আপনাকে আর কখনো করবে না। সে তখন আপনার থেকে দ্রুত পালিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করবে। এরকম অনেক বিষয় থাকতে পারে। ঠিক এই কৌশলে তাকে আবার তার প্রশ্নের উত্তর ফেরত দিবেন। 2 নম্বর, ঠাট্টার চলে অর্থাৎ মস্কারির মাধ্যমে উত্তর দিয়ে দেওয়া। সেটা কীরকম? সে ধরেন একটা ব্যক্তি আপনাকে বলল যে ভাই তুমি একটা স্মার্ট মানুষ, তুমি কি আদিকালের এখনও কি পোশাক পরতেছো, কেমন একটু খ্যাত তোমাকে মনে হয়। যখন সে আপনাকে এটা বলবো, এটা তো সে বলার কারণ হচ্ছে যে সে তো একটা বেয়াদব মানুষ, অর্থাৎ কীভাবে আপনাকে সে ছোট করা যায় বা কীভাবে আপনাকে একটু অসম্মান করা যায় সেই জন্য সে আপনাকে প্রশ্ন করছে। তখন আপনি খুব ঠাট্টার স্থলে বা মস্কারির স্থলে আপনি বলবেন যে হ্যাঁ ভাই, তুমি তো কথাটা ঠিকই বলছো, তবে তুমি যে পোশাকটা পরছো এটা নিশ্চয় আধুনিক, তবে এই পোশাকটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে তুমি এমন একটা পোশাক পরলা যে এই তোমার শার্টটা খুবই ছোটো, অর্থাৎ তুমি কি একটা শার্ট পরছো তোমার নাভি পর্যন্ত তোমার দেখা যাইতেছে, একটু শার্টটা আর একটু বড় হলে মনে সম্ভবত ভালো হতো। তো এটা যদি আধুনিক হয় তাহলে তার চাইতে আমি অনেক ভালো আছি না? ঠিক এইভাবে কিছু ঠাট্টার স্থলে যে এইসব বিষয় নিয়ে যখন কথা বলবে, পোশাক আশাক নিয়ে বা মোবাইল নিয়ে বা এরকম জিনিসপত্র নিয়ে যখন কথা বলবে, ঠিক ঠাট্টার স্থলে তাদেরকে এইভাবে যখন আপনি উত্তর দিয়ে দিবেন, তখন দেখবেন যে সে ওই বেয়াদব সে তার বুঝ পেয়ে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য এবং আপনার সাথে এরকম কখনো আপনাকে অপদস্থ করার মতো কখনো আর বেয়াদবি করবে না। 3 নম্বর, ভূমিকা পরিবর্তন প্রসঙ্গে, অর্থাৎ একটা বেয়াদব মানুষ যখন আপনাকে সে ধরেন প্রশ্ন করলো যে ভাই তুমি এত মোটা হয়ে যাচ্ছ কেন বা তুমি এত মোটা কেন, তখন আপনার তাকে তার ওই ভূমিকাটাকে পরিবর্তন করে বলবেন যে তোমার ভাবি মানে আমার ওয়াইফ অনেক ভালো, তার পাকশাক অনেক ভালো, সেজন্য সে খুব ভালো ভালো সুস্বাদু পাকশাক করার কারণে আমি খেয়ে অনেকটা হেলদি হয়ে যাচ্ছি। তো তোমার ওয়াইফ মনে ভালো পাক করতে পারে না, তুমি মনে ঠকছো বিয়ে করে, সেজন্য তুমি না খেয়ে তোমার স্বাস্থ্যটা আজকে এই পর্যায়ে চলে যাচ্ছে। তখন কিন্তু সে বেয়াদবটা কিন্তু সে তার বুঝটা পেয়ে যাবে এবং ভবিষ্যতে এই টাইপের কখনো আপনাকে আর প্রশ্ন করবে না। 4 নম্বর কৌশল, তার কথার সাথে আপনি একমত পোষণ করুন। সেটা কীরকম? সে মনে করেন আপনার আত্মীয় স্বজন, খুব কাছের মানুষ, খুব ঘনিষ্ঠ মানুষ, বন্ধুবান্ধব, যখন আপনার কোনো কাজের বিষয় আপনাকে সমালোচনা করে অতিরিক্তভাবে
আপনাকে যখন জ্ঞান দিতে যাবে তখন আপনি বলবেন যে ঠিক আছে, আপনারা যে কথাটা বলছেন আপনার কথাটা সম্পূর্ণভাবে সঠিক, আমি এটা একমত পোষণ করতেছি, কিন্তু আমি আপনার কাছে এই মুহূর্তে বলবো আমি যে সমস্যাটা এখন পড়ছি বা যে পর্যায়ে আমি আছি এটা আমাকে আমার মতো করে সামলাইতে আমাকে দেন, আমি আমারটা সামলিয়ে ওঠার চেষ্টা করতেছি। যদি কখনও আপনাকে প্রয়োজন মনে হয় তাহলে আমি আপনাকে কল করব বা জানাবো। যখন আপনি এইভাবে তাকে যখন উত্তর দিয়ে দিবেন তখন সে চিন্তা করবে যে আপনি তাকে যে প্রশ্নটা করছেন এই মুহূর্তে সে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে প্রস্তুত নয়। তখন সে ভেবে নেবে যে আমি মনে হয় অতিরিক্ত করে ফেলছি বা আমি মনে অধিকারের বাইরে তাকে আমি প্রশ্ন করে ফেলছি। তখন ওই বেয়াদব দেখবেন যে শাস্তা হয়ে যাব এবং সে ভবিষ্যতে এরকম কোনো প্রশ্ন করবে না। 5 নাম্বার সাইলেন্ট টেকনিক, অর্থাৎ ওই সমস্ত বেয়াদব যাদেরকে আপনি ফুল অ্যান্ড ফাইনাল করে ফেলবেন যে ওই সমস্ত লোকগুলি এক্স্যাক্টলি বেয়াদব, তখন ওই সমস্ত লোকদের সাথে কখনো আপনার সুখের বিষয় বা দুঃখের বিষয় কোনো বিষয় কখনো ওদের সাথে কখনো শেয়ার করবেন না। যদি আপনি তাদের দুঃখের বিষয় যদি শেয়ার করেন তাহলে দেখবেন যে আপনাকে নানান প্রশ্ন করে আপনাকে আরও বিব্রত করে ফেলবে। তখন আপনি তাদের সাথে সুখের বিষয় শেয়ার করবেন তখন তারা সুখের বিষয়ে হিংসা করে, এটা তো স্বাভাবিক কথা। পাশাপাশি ওরা আপনার থেকে কোনোভাবে সুবিধা পেতে পারে কিনা ওই কৌশলটা তারা অবলম্বন করবে। তো সুতরাং ওই সমস্ত বেয়াদব মানুষগুলোর সাথে কখনো আপনার সুখের বিষয় এবং দুঃখের বিষয় মানে ইন্টারনাল পার্সোনাল যে সমস্ত বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলো তাদের সাথে কখনো শেয়ার করবেন না। 6 নম্বর টেকনিক, যখন আপনার ওই ধরনের বেয়াদব মানুষগুলো যখন আপনাকে হঠাৎ করে মানুষের সামনে বা যে কোনো সময় আপনাকে প্রশ্ন করলো যে ভাই তুমি কত টাকা বেতন পাও, কারণ সে তো অনধিকার চর্চাই বেশি করে, তখন আপনি একটু চুপ করে থেকে তার চোখে চোখে তাকাবেন, তাকাইয়ে আপনি এমন একটা ভাব দেখাবেন যে মনে হয় যে আপনি খুব বিরক্ত হচ্ছেন। পাশাপাশি আপনি তাকে বলবেন যে আলহামদুলিল্লাহ যে বর্তমানে যে বেতন পাচ্ছি এটা দিয়ে বাস আলহামদুলিল্লাহ চলতে পারতেছি, মানে এভাবে যখন আপনি উত্তর দিবেন আপনি তাকে কোনো অ্যামাউন্টের কথা বলবেন না। তখন সে বুঝে নিবে যে আপনি তাকে এমন একটা প্রশ্ন করছেন এটা সে এই মুহূর্তে বিভ্রান্ত হয়েছে এবং বিব্রত অবস্থা তার হয়ে গেছে এবং সেটাতে সে কখনো প্রস্তুত ছিল না, এরকম প্রশ্ন তাকে করা ঠিক হয়নি। তখন দেখবেন যে সে পাশ কাটিয়ে এই আপনার অন্যদিকে চলে যাওয়ার জন্য চেষ্টা করবে, সে কখনো আপনাকে ভবিষ্যতে এরকম কোনো প্রশ্ন করবে না। 7 নম্বর টেকনিক, পাল্টা আক্রমণ। যখন আপনার চলাফেরার মধ্যে বা আপনার যে কোনো জায়গাতে অফিস আদালতে যদি কোনো ওই ধরনের বেয়াদব মানুষগুলো যদি আপনাকে কখনো বিব্রত হওয়ার মতো যদি আপনাকে কোনো প্রশ্ন করে, কারণ ওদের কাজ হচ্ছে যে আপনাকে একের পর এক প্রশ্ন করা, একের পর এক প্রশ্ন করা, তখন আপনাকে পাল্টা আক্রমণ করতে হবে। আপনি তাকে তার কিছু দুর্বল পয়েন্ট নিয়ে তাকে আপনি কিছু প্রশ্ন করবেন, এমনভাবে প্রশ্ন করবেন তখন দেখবেন যে সে নিজেই আপনাকে বিব্রত কী করবে, সে নিজেই বিব্রত হয়ে যাবে। তখন সে আপনাকে ওই বিব্রত প্রশ্ন করা থেকে, বাজে প্রশ্ন করা থেকে সে সরে যাবে। 8 নম্বর এবং সর্বশেষ, সরাসরি অপমান করুন। সেটা কিভাবে? যখন আপনার ওই সমস্ত বেয়াদব মানুষগুলো যখন আপনাকে যে কোনো সময় বিব্রত অবস্থায় আপনাকে প্রশ্ন করলো বা প্রশ্ন করে, কারণ তাদের কাজ হচ্ছে যে একের পর এক প্রশ্ন করতে থাকে। যদি আপনি তাদেরকে সুযোগ দেন তাহলে দেখবেন যে ওরা কথার পিঠে কথা আপনাকে শুধু প্রশ্ন করতে থাকবে। এই কথা বলতে বলতে দেখা যাচ্ছে আপনার থেকে আপনার অনেক ব্যক্তিগত বিষয়ও বেরিয়ে চলে আসবে এবং আপনার কথাবার্তার মধ্যে দেখা যাচ্ছে অনেক অশালীন কিছু কথা চলে আসতে পারে বা আপনার ব্যক্তিগত কিছু সুবিধা অসুবিধার কথা চলে আসতে পারে বা ইন্টারনাল যে সমস্ত কিছু কথাবার্তা আছে সেগুলো চলে আসতে পারে। সেই জন্য আপনি তাকে উল্টে তাকে অপমান করার জন্য চেষ্টা করেন। সেটা কীভাবে? আপনি তাকে স্ট্রেট বলবেন, আপনি আমাকে যে প্রশ্নগুলো করতেছেন এগুলা কি কখনো মানুষকে কখনো এই প্রশ্নগুলো করে? এটা তো আপনার কখনো করা ঠিক হয়নি। এটা কেউ কখনো কাউকে প্রশ্ন করে? মানে আপনার অবস্থা অনুযায়ী তাকে আপনি তখন এই কথাটা বলবেন। তো তখন দেখবেন যে সে একদম সাইলেন্ট হয়ে যাবে এবং সে আপনাকে কখনো এরকম বিব্রত অবস্থা কখনো একের পর এক কখনো প্রশ্ন করবে না, কারণ আপনি তাকে সুযোগ দিলেই কিন্তু একটা উত্তর দিবেন, সে আর 3টা প্রশ্ন করবে। তার চাইতে আপনি যখন তাকে পাল্টা আক্রমণ করে, যখন তাকে অপমান করে যখন কথা বলবেন তখন দেখবেন যে সে একদম চুপ হয়ে যাবে। সে ভবিষ্যতে আপনাকে কখনো এইভাবে আর প্রশ্ন করতে সেই চাইবে না। তো সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে 8টি পয়েন্টের কথা বলছি, 8টি পয়েন্টগুলা আপনাদের অবস্থা অনুযায়ী বিভিন্ন প্রকারভেদ হইতে পারে। সে অনুযায়ী যখন ওই বেয়াদবের মানুষগুলার মুখোমুখি হবেন তখন আপনারা এই টেকনিকগুলা অবলম্বন করবেন, দেখবেন যে বেয়াদব নিমিষেই শায়েস্তা হয়ে যাব এবং বিব্রত অবস্থায় পালানোর মতো কোনো প্রশ্ন আপনাকে করতে পারবে না এবং আপনি স্বাধীনভাবে চলতে পারবেন, ফিরতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে, এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।